নমস্কার, গুড মর্নিং। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল, একটু বলছি কেন, অনেকটাই স্পেশাল। কারণটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি, এই সাত সকালে চাদর মুড়ি দিয়ে গাড়ি করে এখন বেরিয়ে পড়ার কারণটা কি। তো আজকে আমার ভাইয়ের স্কুলে রয়েছে গোয়াজ ইউ লাইক কম্পিটিশন। তো সেখানেই আর কি আমরা এখন যাচ্ছি। আর ওরা যে যে ক্যারেক্টারটা প্লে করবে সেই ক্যারেক্টারের বিষয়ে কিছু বলে ওদেরকে শোনাতে হবে। তো সেটাই আর কি আমি ওকে প্র্যাকটিস করে নিয়ে যাচ্ছিলাম গাড়ির মধ্যে। সো ফাইনালি ওদের স্কুলের সামনে আমরা চলে এসেছি। আর এখানে ওকে চাদর মুড়ি দিয়ে এমনভাবে কভার করে কোলে করে নিয়ে যাচ্ছে, দেখে বেশ ভালোই লাগছিল। তো দেখো, আমাদের কার্টুনকে কোলে করে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখো ওদের পুরো স্কুলটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ভিতরে তো অ্যালাউ করে না, তাই ভিতরটা দেখাতে পারলাম না। পরে যদি কোনো দিন সুযোগ হয় তো দেখাবো। আর এখানে একটু ভিড় হয়ে গেছিলো, কারণ এখানে আমার ভাইয়ের ক্লাসের বাচ্চারা না, সাথে অন্যান্য ক্লাসের বাচ্চারাও ছিল, সাথে তাদের পেরেন্টসরাও ছিল। তো ভিড় তো একটু হতেই হতো। আর এক একটা ক্লাসে আলাদা আলাদা থিম রয়েছে। তো আমার ভাইয়ের ক্লাসের থিম ছিল কার্টুন ক্যারেক্টার, আর অন্যান্য ক্লাসে কী থিম ছিল আমি ঠিক জানি না। তবে এই ছোট ছোট মানুষদেরকে যা সাজানো হয়েছে, এই সাজগুলো ক্যারি করা কিন্তু বড় টাস্ক। আর প্রতিবারই ওদেরকে এইভাবে সুন্দর করে সাজিয়ে ভিতরে পাঠানো হয়। আর স্কুল থেকে বেরোনোর সময় কী অবস্থা হয় আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো, আর বলে বোঝাতে হবে না। তো চলো তোমাদেরকে এবার বলি আমার ভাইকে আমি কী সাজিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে যে ওকে আমি কী সাজিয়েছি। তো হ্যাঁ, তোমরা একদমই ঠিক ভেবেছো, ওকে আমি ছোটা ভীম সাজিয়েছি। তো কেমন লাগছে আমার ছোটা ভীমকে অবশ্যই কমেন্ট করে জানিও, একদম জানাতে ভুলো না কিন্তু। তো হ্যাঁ, আমরা ছোটা ভীমকে বেশিরভাগ সময়ই খালি গায়ে দেখে থাকি। তবে আমি কিছু কিছু এপিসোডে দেখেছি যেখানে ছোটা ভীম কোনো ট্যুরে গেলে বা শহরের কোনো এপিসোডে, তখন কিন্তু এইরকম একটা ড্রেস পরতে দেখেছি। তো সেই জন্যই ওকে এইরকম একটা ড্রেস আমি পরিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ভাই কিন্তু একা না, আরও দু একজন ছোটা ভীম সেজেছে। তবে তাদেরকে এরকম স্কিন কালারের হাইনে গেঞ্জি পরিয়ে দিয়েছে, কিন্তু আমার ভাইয়ের এরকম স্কিন কালারের কোনো ড্রেসই ছিল না, তাই আমি এরকমটাই ওকে সাজিয়েছি। আচ্ছা, একটা কথা বলো, এই যে এতক্ষণ আমার ভিডিওটা তোমরা দেখলে, একবারও কি তোমরা সূর্যি মামার মুখটা দেখতে পেয়েছো? পাওনি তো? তো দেখো, একেই শীতের সকাল, তার উপরে আজকে মেঘলা ওয়েদার। এই ওয়েদারে এলো গায়ে বা খালি গায়ে যাই হোক, কাউকে পাঠানোর কথা কোনো গার্জেনরাই ভাবতে পারে না। কারণ একদিন আনন্দ করতে গিয়ে 10 দিন স্কুল কামাই করে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। তো তাই আমি ওকে ফুল স্লিভ কোনো ড্রেস পরাতে না পারলেও এই ঠান্ডার মধ্যে একেবারে খালি গায়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার কথা ভাবতেই পারিনি। তো সেই জন্য এরকম একটা ড্রেস পরিয়ে দিয়েছি। কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি একজনকে দেখলাম যে কিনা ভীম সেজেছে, আর সে ভীমের মতোই যাতে দেখতে লাগে তার জন্য খালি গায়েই চলে এসেছে। তো এটা কিন্তু প্রচণ্ড রিস্কি, কারণ এই ঠান্ডার মধ্যে একবার ঠান্ডা লেগে গেলে, একবার জ্বর হলে সেটা কিন্তু হুট করে সারতে চায় না। তো যাই হোক, তার বাড়ির লোক যেটা ভালো বুঝছে সেটাই করেছে। তো ওর যেহেতু একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই ওকে খালি গায়ে পাঠানোর কথা একদমই আমাদের মাথাতে আসে। তো কে কেমন সেজেছে সেটা তো আমরা এখানেই দেখতে পেলাম। তো এখন ওরা স্কুলের ভিতরে চলে যাবে, আর ওরা কেমন পারফরমেন্স করলো, লাইভ পারফরমেন্স আমরা দেখতে পারবো না, কারণ ভিতরে গার্জেন অ্যালাউড করে না, কেন আমি জানি না। তো চলো, কে কেমন সেজেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তারপর আমরা ভাইকে স্কুলে দিয়ে বাড়ি চলে এলাম। আর যাওয়ার সময় এখান থেকে কয়েকটা জিনিস কিনে নিলাম। আর হ্যাঁ, আজকে বলছিলাম না ভিডিওটা একটু স্পেশাল, তো তার কারণ হচ্ছে আজ আমার ভাইয়ের বার্থডে। আর সকালে তো এইসব কাজে ব্যস্ত ছিলাম, তাই সন্ধ্যাবেলা একটু ছোট করে সেলিব্রেশন করব। তো সেগুলো এখানে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি বড় হয়ে গেছে। তো সেগুলো নিয়ে আসছি নেক্সট ভিডিওতে।